একটা প্রশ্ন প্রায়ই আমাকে শুনতে হয়, রোগীরা বলে যে স্যার চিনি খাওয়া যাবে কিনা বা চিনি নিষেধ কিনা। তো আমি যদি জিজ্ঞেস করি ওদেরকে, কেন চিনিতে আপনাকে ডায়াবেটিস আছে যে চিনি খাবেন না? না স্যার, শুনেছি চিনি খেলে নাকি ক্যান্সারটা বাড়ে তাড়াতাড়ি, আর চিনি খাওয়া ক্যান্সার রোগীদের নাকি চিনি খাওয়া নিষেধ। আসলে এটা একটা সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা, ভুল একটা কনসেপ্ট। চিনির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই, চিনির সাথে ক্যান্সার চিকিৎসার কোনো সম্পর্ক নাই, চিনির সাথে ক্যান্সার বাড়ার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, চিনি যেটা হলো যে আমাদের যেহেতু পলিস্যাকারাইড এবং খুব অনেক বেশি গ্লুকোজ তৈরি হয় প্রত্যেকটা খাবারে। আমরা কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবারই কিন্তু ভেঙে গ্লুকোজ তৈরি হয়। বডি কিন্তু চিনি অ্যাবজর্ব করে না, অ্যাবজর্ব করে গ্লুকোজ। আপনি ভাত খেলে গ্লুকোজ হবে, ফল খেলেও ফ্রুক্টোজ বা গ্লুকোজ হবে, এবং আমি যখন চিনি খাবো সেটা কিন্তু গ্লুকোজ হবে। আমাদের বডি কিন্তু গ্লুকোজ নেয়, চিনি নেয় না, চিনিও চিনে না, ভাতও চিনে না, রুটিও চিনে না। এতে ওই চিনি খেলে যে আপনার ক্যান্সার বাড়বে বা চিনি খেলে বেশি খেলে ক্যান্সারের সমস্যা হবে সেটার সাথে কোনো সম্পর্ক নাই, এবং সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত এরকম কোনো রিসার্চও হয় না এবং এটা কোনো প্রুভেনও না। এত চিনি যে অ্যাভয়েড করবো তা না। হ্যাঁ, যদি কোনো ক্যান্সার রোগীর ডায়াবেটিস থাকে অথবা তার যদি অনেক বেশি ওয়েট থাকে, সাধারণত ক্যান্সার রোগীদের ওয়েট অত বেশি থাকে না, কিন্তু অনেকে ওয়েট থাকে, তাদেরকে আমরা বলি যে হ্যাঁ মিষ্টি জিনিস চিনিটা অ্যাভয়েড করেন যাতে তার গ্লুকোজটা অ্যাবজর্পশন ভালো হয়, পরিমিত গ্লুকোজ পায়। কারণ চিনিতে সরাসরি গ্লুকোজ তৈরি করে, ডাইরেক্ট গ্লুকোজ তৈরি করে, সেটাকে তার শরীরের যে অ্যাবজর্পশন বিভাগে একটু সমস্যা হতে পারে। এছাড়া চিনির সাথে ক্যান্সারের কোনো সরাসরি সম্পর্ক নেই, বা চিনি খেলে যে ক্যান্সার কোষটা বাড়বে সেরকম কোনো সম্পর্ক নেই। ক্যান্সার কোষটা তার নিজস্ব গতিতে নিজস্ব প্যাটার্নে বৃদ্ধি পায় এবং তার পুষ্টির জন্য যা যা দরকার সে নিজেই তৈরি করে। যেমন তার নিজস্ব রক্ত চলাচল করে নিজেই তৈরি করে। আমাদের শরীরে যে রক্তনালী আছে সেখান থেকে কিন্তু ক্যান্সার কোষটার নিউট্রিশন ডাইরেক্ট নেয় না, তার নিজস্ব কোষ ভেসেলের মাধ্যমেই নিজের যে ভাস্কুলারিটি তৈরি করে তার মাধ্যমে সে পুষ্টি নেয়, এবং সে আমাদের শরীরের যে স্বাভাবিক কোষ আছে তার কাছ থেকে কিন্তু পুষ্টি নেয়। এত ক্যান্সারের জন্য বা ক্যান্সার তৈরি হওয়ার জন্য যে গ্লুকোজ দরকার সেটা চিনির মাধ্যমে গ্লুকোজ হবে, সেটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এবং টোটাল এটা মিথ। শুধু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে চিনিতে রেস্ট্রিক্টেড, সেটা ক্যান্সার রোগী যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে আমরা বলি চিনি না খাওয়ার জন্য, চিনি গুড় এগুলো মিষ্টি জাতীয় অ্যাভয়েড করার জন্য। এছাড়া চিনির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই। তো আমরা আশা করি এইসব বিভিন্ন জায়গা থেকে যেসব মিথ বা ভুল ধারণা তৈরি হয় এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, ক্যান্সার রোগীদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়, এবং এমনিতে তো ক্যান্সার রোগীরা খেতে পারে না। এখন একটা ক্যান্সার রোগীকে যদি আমি বলি আপনি একটু বেশি করে ফল খান, একটু পুষ্টিকর খাবার খান, একটু চকলেট খান বা একটু মিষ্টি খান, সে তো এমনিতেই এটা যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে সে পুষ্টি পাবে কোত্থেকে? তার নিজে পুষ্টি তো পাচ্ছে না। এই ধরনের বিভ্রান্তি আসলে না ছড়ানোই ভালো, এবং এগুলোতে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা যেহেতু নেই, আমরা আশা করি আমরা এই ধরনের কোনো কথায় কান দিব না। ধন্যবাদ।